আল্লাহ নবী হুজুরাত শরীফের মধ্যে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গেলেন, সালাম খানা দিয়ে দেন। আল্লাহ নবী সালামের জবাব দেন, হযরত ফাতেমা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও ফাতেমা কি মনে করে এসেছো? আমি নবী, আমার সামনে চলে আসো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের গোড়া থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও ফাতেমা কেন তুমি কেন, কিসের কষ্ট হয়ে গেল? আব্বাজান, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন হয়ে গেল বাড়িতে খাবার বলে কিচ্ছু নাই, আজ 3 দিন কিছু খাই নাই। ও আমার আব্বাজান সহ্য না করতে পেরে কোথা যায় কিছু না খুঁজবে আপনার দরবারে এসে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখখানা দেখে ফাতেমার খোদা খানা মিটে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে হযরত ফাতেমা এত গরিবের এত কষ্ট সংসার এত কষ্ট করে কাটিয়ে দেন। ও নবকেরাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিমারে পড়ে গেলেন। হযরত আলীকে ডাক দিয়ে দেন, আল্লাহ রাসূলের জামাতা খাবার বলে কিছু নয়, এই চাদর খানা দিয়ে গে বাজারে বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসে। সমস্ত জান্নাতের মেয়েদের রানী, সমস্ত জান্নাতের মহিলাদের সরদার, উনি বলছে চাদরটা বিক্রি করে কিছু কিনে আনে। আজ কদিন খাওয়া নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে গেলেন, পুরাতন চাদর বিক্রি করবেন, কেউ কেনে না। অনেক ঘুরে ঘুরে বিক্রি হলো, ফিরে চলে আসে, একজনের সঙ্গে মোলাকাত, ও হুজুরের জামাই কোথায় এমন সময় এই চাদরটা বিক্রি করব, কত দাম, আপনি কত দেবেন বললেন? উনি বললেন 6 দিরহাম দেব, আপনি কি রাজি? উনি বললেন হ্যাঁ। চাদরটা দিয়ে 6 দিরহাম নিয়ে কিছু খাবার কিনে বাড়িতে নিয়ে যায়। হুজুর আমার টাকাটা নিয়ে গিয়ে যায়, হুজুর আমার দোকানে থেকে চলে যায়। এজন্য দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূলের জামাতা আমি একজন গরীব, আজ কদিন না খাওয়া না দাওয়া হুজুর সহ্য না করতে হবে, আপনার কাছে এসেছে হুজুর, আপনি আল্লাহ নবী জামাতা, হুজুর আপনার কাছে টাকা থাকলে আপনার কাছে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহাম করে গরীবকে দিয়ে দিয়ে 4 দিরহাম নিয়ে বাজারে আগিয়ে যায়। আবারও কে যেন ডাক দিয়ে দেয়, আল্লাহ রাসূলের জামাতা আজ কদিন না খাওয়া না দাওয়া খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনার কাছে এসেছি হুজুর, আপনার দুয়ারে এসেছি হুজুর, হুজুর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আজ কদিন না খাওয়া, আপনি আল্লাহ নবী জামাতা, হুজুর আপনি কাউকে ফিরিয়ে দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহাম কানা দান করে 2 দিরহামে দোকানের কাছে পৌঁছে গেলেন, কিছু কিনে বাড়িতে নিয়ে যাবেন। আবারও কে যেন ডাক দিয়ে দিল, ও শেরে খোদা আমি জানি আপনার কাছে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আজ কদিন না খাওয়া না দাওয়া আপনার কাছে এসেছি হুজুর, খোদার যন্ত্রণার সহ্য করতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহাম কানা উনাকে দিয়ে দিলেন, কিছুই কিনা হলো না, চাদর বিক্রি হয়ে গেল। হযরত ফাতেমাকে গিয়ে কি বলি, টুকরো করে কেটে কেটে বাড়ি থেকে চলে আসে। কে যেন দাঁড়িয়ে গেল, একটা সুন্দর ঘোড়া নিয়ে কে যেন ডাক দিয়ে দিল, আল্লাহ রাসূলের জামাতা হুজুর আমি নিয়ত করে এসেছি এই ঘোড়াখানা আপনাকে বিক্রি করব, হুজুর আপনি ঘোড়াটা কেনেন, আপনাকে বড়টা বানাবে, আপনার জন্য এনেছি হুজুর, নিয়ত করেছি হুজুর আপনাকে বিক্রি করব। হযরত আলী জবাব দিয়ে দেন, আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই, আমি ঘোড়াটা কি করে কিনবো? আল্লাহ রাসূলের জামাতা আমি
আপনাকে জানি, আমি আপনাকে চিনি হুজুর, এখন টাকা দিয়া লাগবে না, আপনি ঘোড়াটা নিয়ে চলে যান, যখন টাকা হবে আপনি আমাকে দেবেন। আমি তো আপনাকে জানি, আপনি আল্লাহ নবী জামাতা শেরে খোদা আসাদুল্লাহ গালেব, আমি তো আপনাকে চিনি। হুজুর কত দাম জিজ্ঞাসা খানা করেন, এই ঘোড়াটার 100 দিরহাম দাম। ঘোড়ার লাগাম খানা ধরে টুকটুক করে কেটে কেটে চলে যায়, কে যেন দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের জবাব, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এত সুন্দর ঘোড়া, হুজুর আপনি কি বিক্রি করবেন? হুজুর আপনি কি আমাকে দেবেন? হুজুর আপনি আমাকে বিক্রি করেন, ঘোড়াটা বড় পছন্দ, হুজুর আপনি কত দেবেন? আপনি আমাকে কত দেবেন? আল্লাহ রাসূলের জবাব, হুজুর আমি আপনাকে 160 দিরহাম দেব, আপনি কি আমাকে দেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম খানা দিয়ে 160 দিরহামে টুকটুক করে কেটে কেটে চলে যায়। প্রথমের ব্যক্তি আবারও দাঁড়িয়ে গেলেন, হুজুর ঘোড়াটা তো দেখতে পায় না, ওটা কি বিক্রি হয়ে গিয়েছে? ওটা কি বিক্রি করে দিয়েছে? হুজুর আমার টাকাটা আমাকে দেন, 100 দিরহাম দিয়ে দে, 60 দিরহাম দিয়ে খাবার খানা খেয়ে বাড়িতে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 6 দিরহাম দান করেছে, 60 দিরহাম আল্লাহ মিলিয়েছেন। জোরে বলুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও আল্লাহর রাসূলের জামাতা, যে চাদর আমি আপনাকে দিয়েছি ওই চাদরে এত মাল হবার কথা না, ওই চাদরে বিক্রি করে এত মাল হবার কথা না। হুজুর সব বললেন। পরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, আমার হুজুর হাসছেন আর বলছে, আলী কার থেকে ঘোড়া কিনে কাকে বিক্রি করলে? ঘোড়া কার থেকে কিনে কাকে বিক্রি করলে? হুজুর আমি তো জানি না। আল্লাহ নবী বললেন, জানার থেকে তুমি প্রথমে ঘোড়াটা কিনলে, উনি অন্য কেউ না, উনি হলেন হযরত